দেখুন এই এঁচোড়ের কোপ্তাটা কত সুন্দর লাগছে দেখতে। চটপট আপনারা রেসিপিটা দেখে নিন। নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আবার চলে এসেছি এঁচোড়ের ভিডিও নিয়ে। দেখুন আমি একটা সুন্দর কচি এঁচোড় নিয়ে নিয়েছি। আজ আপনাদের বানিয়ে দেখাবো এঁচোড়ের কোপ্তা। চলুন তাহলে এঁচোড়টা আমি দুফালি করে নিই, তারপর আপনাদের দেখাই। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো দেখবেন, আর পুরো রেসিপিটা স্কিপ করে চলে যাবেন না, একদম আগের মতো করেই ভালো মতো দেখবেন। আগে যে ভিডিওগুলো যেগুলো ওইভাবে দেখেছেন ওভাবেই দেখবেন। বন্ধুরা দেখুন আমি এঁচোড়টা এবার কেটে নেব। আমি আমাদের কুয়োতলায় চলে এসেছি। এই দেখুন আমি কাটছি। আজ আঠাটা আমি ধুয়ে নেবো, কারণ এই এঁচোড়টাতে প্রচুর আঠা, যেটা কাগজ দিয়ে মুছলে অসুবিধা হতো, অনেকটা সময় লাগতো। এই দেখুন কত সুন্দর কচি। এরপর এটার উপর আমি জল দিয়ে দিচ্ছি, দেখুন আঠাটা ধুয়ে যাবে। এই দেখুন আপনাদের আমি দেখাচ্ছি ভালো মতো। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। চলুন ধুয়ে নিই, তারপর আপনাদের দেখাই। দেখুন আমি দুফালি করে নিচ্ছি। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, 4 ফালি হয়ে গেছে। দেখুন আবার জল ঢেলে দেবো আমি। এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো মতো। এই দেখুন এবারে ঘরে নিয়ে যেয়ে কেটে নেব। চলুন দেখুন বন্ধুরা ভালো মতো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে চলুন কেটে নেই, ঠিক আছে। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, হাত দিয়ে আমি তুলে একটা এঁচোড়। এই দেখুন, আর এঁচোড় কাটার সময় কিন্তু তেল হাতে নিতে একদম ভুলবেন না। তেল না নিলে তাহলে আপনাদের হাতে আঠা লেগে যাবে। যতই আঠা তো লেগেই থাকে না, একটু একটু। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, একটু একটু আঠা লেগেই আছে কিন্তু। চলুন কেটে নিই তাহলে। দেখুন বন্ধুরা এরকম টুকরো করে নিয়েছি, এবার জলে দিয়ে দিলাম, ঠিক আছে। চলুন সবগুলো কেটে নিই। দেখুন বন্ধুরা আমি এঁচোড়টা সম্পূর্ণভাবে কেটে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। আপনারা বলতে পারেন দিদি বারবার এঁচোড়ের ভিডিও করে সেমভাবে কাটে, কিন্তু জানেন তো এভাবে না কাটলে কিন্তু সেদ্ধ সুন্দর করে হবে না। আর এঁচোড় দিয়ে আপনাদের সাথে আমি যদি পারি আরেকটা রেসিপি শেয়ার করতেও পারি, যদি এঁচোড় পাই তাহলে। তো চলুন তাহলে এঁচোড়টা সেদ্ধ করে নিই। দেখুন বন্ধুরা আমি এঁচোড়টা ভালো মতো ধুয়ে একটা থালায় তুলে নিয়েছি, আর এখানে আমি 4টে আলুও ছুলে নিয়েছি একসাথে সেদ্ধ করে নেবো বলে। আপনারা চাইলে আলু 1-2টা বেশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলুন তাহলে সেদ্ধ করে নিই। কত সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। বন্ধুরা আমি ভিডিও করার সময় খেয়াল করিনি এখানে 5টা আলু ছিল, ভুল করে আপনাদের 4টে আলু বলে দিয়েছি। বন্ধুরা এটা এঁচোড়ের কোপ্তা বলে আলু একটু কম হলেও অসুবিধা নেই, এটার মধ্যে আমি আরো অনেক কিছু দেবো, আপনারা দেখতেই পারবেন। ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করে চলে যাবেন না, নাহলে বুঝতে পারবেন না, ঠিক আছে। চলুন সেদ্ধ করে নিয়ে এঁচোড়টা। বন্ধুরা আলুটা আমি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এবার আমি এঁচোড়গুলো দিয়ে দেবো, দাঁড়ান দিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখুন পুরো এঁচোড়টা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এবার নুন দিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এই রেসিপিটা ঝটপট এঁচোড় থাকলেই ঘরে আপনারা বানিয়ে নিতে পারেন, একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, ঠিক আছে। এবারে জল দিয়ে দেবো। অনেকে আছে দেখবেন এঁচোড়ের সেদ্ধ করার সময় হলুদ দেয়, আমি হলুদ দেবো না, হলুদ ছাড়াই সেদ্ধ। বন্ধুরা আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, চলুন সেদ্ধ হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা খুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন অনেকক্ষণ আগেই হয়েছিল, আমি কিছুক্ষণ পর খুলেছি। আমি 4টে সিটি মেরেছি, আপনারাও 4টে সিটি মেরে নেবেন, ঠিক আছে। চলুন এঁচোড়টা বার করে নিই তাহলে। দেখুন বন্ধুরা এঁচোড়টা আমি প্রেসার কুকার থেকে বার করে নিয়েছি, আর আলুগুলোও বার করে নিয়েছি। এখানে মশলা মানে এঁচোড়ের যে কোপ্তা বানাবো তার মশলাটা বানানোর জন্য দেখুন এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন রেখেছি ছুলে, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা কুচি, আর রয়েছে কাঁচা একটা টমেটো কেটে রেখেছি, মানে পাকা টমেটো একটা কেটে রেখেছি। চলুন এবারে বেটে নিই মশলাগুলো। দেখুন এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি বাটার জন্য। দেখুন প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবারে রসুন দিয়ে দিচ্ছি, আদা কুচি, কাঁচা লঙ্কা, এবার এলাচ দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম, একটু ফাটিয়ে নিয়েছি, ঠিক আছে। এবারে জল দিয়ে দেবো বন্ধুরা অল্প, দেখুন দিয়ে দিচ্ছি, আর একটু নুন দেবো। এই দেখুন নুন দিয়ে দিচ্ছি। এবারে ঢাকাটা দিয়ে চট করে বেটে নেব। এই দেখুন ঢাকাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা বাটাটা হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে না বাটাটা। চলুন তাহলে কোপ্তাটা মেখে নিই। বন্ধুরা এঁচোড় আলুটা চটকে নেব। দেখুন আমি করে নিচ্ছি, আপনারা চাইলে ম্যাশার দিয়ে করে নিতে পারেন, ঠিক আছে। এই দেখুন করে তারপর আপনাদের দেখাচ্ছি। ভালো মতো এঁচোড়টা চটকে তারপর মেখে নেব। দেখুন বন্ধুরা এঁচোড়টা ম্যাশ করে নিয়েছি, এরপর আলুটাও এই সেমভাবে ম্যাশ করে নেব। দেখুন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে না। প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে দিলে তো খুব সুন্দরই সেদ্ধ হয়। চলুন করে নিই, তারপর আপনাদের দেখাই। দেখুন আলুটাও ম্যাশ করা হয়ে গেছে। দেখুন ভালো মতো এবার মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে। বন্ধুরা এবার 2 চামচ বেসন নিয়ে নেব। এই দেখুন এটার মধ্যে দিয়ে দিচ্ছি, 1 চামচ দেবো। এই দেখুন আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এবারে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিচ্ছি। এবারে নুন দিয়ে দেবো পরিমাণ মতো। আমি এঁচোড়ের সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর এখানেও পরিমাণ মতো দিয়েছি। চলুন তাহলে সব কিছু ভালো মতো মিশিয়ে মেখে নিই। এই দেখুন আমি যেভাবে করবো আপনারাও কিন্তু সেমভাবে করবেন, তাহলে দেখবেন রান্নাটা খুব সুন্দর হবে। আর এই কোপ্তাগুলো যে বানাবেন সুন্দর গোলও হবে, ঠিক আছে। চলুন আমি মেখে নিই সুন্দর করে সব কিছু মিশিয়ে, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এখানে আমি আরও 2 চামচ ময়দা দিয়েছি। দেখুন এটাও এবার মেখে নেবো এই এঁচোড়টার সাথে। দেখুন বন্ধুরা ভালো মতো মেখে নিয়েছি ময়দাটা দেওয়ার পর। এরপর কোপ্তার আকারে গড়ে নেব। চলুন করে নিই তাহলে কোপ্তাগুলো।
প্রথমে আমি হাতে সর্ষের তেল লাগিয়ে নেব। এই দেখুন নিয়ে নিয়েছি, চলুন এবারে আমি করে নিই। ঠিক আছে, এই দেখুন সর্ষের তেল নিয়ে ভালো মতো একটু একটু করে নিয়ে গোল গোল করে নেব। এই রেসিপি যদি একবার বানান আপনাদের মুখে লেগে থাকবে। দেখুন গোল হয়ে গেছে, এবার নাম আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন আমি একটু ছোট ছোট বানাচ্ছি, আপনারা চাইলে আর একটু বড় বড় আকারে গড়ে নিতে। আর হ্যাঁ, এভাবে কিন্তু আপনারা চপও বানাতে পারেন। এই দেখুন সবগুলো করে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কোপ্তার আকারে সবগুলো গড়ে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি কত সুন্দর লাগছে। এই দেখুন এভাবেই কিন্তু আপনারা করে নেবেন। ঠিক আছে, চলুন এবারে ভেজে নিই তাহলে কোপ্তাগুলো। বন্ধুরা কোপ্তাগুলো ভাজার জন্য এবার তেল নিয়ে নেব কড়াইতে। দেখুন আমি ঢেলে দিচ্ছি ধারা সর্ষের তেল। বন্ধুরা আমি কড়াইটা গরম করে কিন্তু তেলটা ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবারে একটা করে আমি কোপ্তাগুলো দিয়ে দিব তেলে। দেখুন দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি সবগুলো দিয়ে তারপর আপনাদের আস্তে আস্তে করে দেখাচ্ছি। একটু হাওয়া দিচ্ছে তো বন্ধুরা, তাই শব্দ হচ্ছে ওরকম। ঠিক আছে, দেখুন আমি কয়েকটা কোপ্তা দিয়ে দিয়েছি তেলে। এবার আস্তে আস্তে করে ভালো মতো ভেজে নেব। এবার আমি মিডিয়াম ফ্লেমে ভালো মতো ভেজে নেব। ঠিক আছে, দেখুন আমি হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। কত সুন্দর লাগছে না বন্ধুরা কোপ্তাগুলো? এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ভালো মতো উল্টে নিই। দেখুন বন্ধুরা কোপ্তাগুলো কত সুন্দর ভাজা হচ্ছে, লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন আপনাদের নামিয়ে তারপর দেখাচ্ছি। ঠিক আছে, দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি ভেজে কোপ্তাগুলো। এবারে বাকিগুলো ভেজে তারপর আপনাদের সামনে সবগুলো দেখাচ্ছি। দেখুন বন্ধুরা সবগুলো কোপ্তা আমার ভাজা হয়ে গেছে। চলুন এবারে মূল রান্নাটা করে নিই। তাহলে শুরু করি রান্নাটা। দেখুন বন্ধুরা যেই তেলে আমি কোপ্তা ভেজেছিলাম ওই তেলে রান্নাটা করে নেব। প্রথমে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দেখুন দিয়ে দিলাম তেলের ওপর। এরপর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এবার গোটা এলাচ 4টে ফাটিয়ে দিলাম। ঠিক আছে, এবারে গোটা জিরে দিয়ে দেবো। দেখুন দিয়ে দিলাম। এবারে ভালো মতো নেড়ে নেব। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এবার নেড়ে নেবো ভালো মতো। দেখুন বন্ধুরা ভালো মতো ভেজে নিচ্ছি পেঁয়াজটা। এবারে দেবো জিরের গুঁড়ো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর, ঠিক আছে, এবার দেবো ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি। সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো মতো নেড়ে নেবো। দেখুন মশলাগুলো দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি আমি। কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা। গন্ধটা যে কী অপূর্ব বেরিয়েছে কি বলবো আপনাদের। এবারে টমেটোগুলো দিয়ে দেবো, টুকরো টুকরো করে কেটে রেখেছি। ভালো মতো মশলাটা কষিয়ে নেব। দেখুন টমেটোটা দিয়ে এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিচ্ছি বাটা মশলাটাও। ঠিক আছে, এই দেখুন আমি মিক্সিতে বেটেছি, আপনারা যদি শিলনোড়ায় বাটতে চান শিলনোড়ায় বেটে নিতে পারেন। এবার ওই মিক্সির বাটিতে একটু জল দিয়ে হালকা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ভালো মতো নেড়ে নেব। দেখুন নেড়ে নিচ্ছি। এই দেখুন ভালো মতো মশলাটা কষিয়ে নেব। এরপর দেখুন আপনারা চাইলে এই কোপ্তাতে আলুও দিতে পারেন। আমি আলু দেইনি, সম্ভবত কোপ্তাতে আলু দেওয়া হয় না, তবে তাও আপনারা যদি একটু অন্যরকম করতে চান আলু দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে একটু জল দেব। এবারে কাশ্মীরি মিরিচ দিয়ে দেবো। দেখুন দিয়ে দিচ্ছি। এই দেখুন পরিমাণ মতো দিয়েছি। ঠিক আছে, এই দেখুন এবার নেড়ে নেবো ভালো মতো। এই দেখুন আপনাদের দেখাচ্ছি ভালো মতো। আপনারা চাইলে কাশ্মীরি মির্চ নাও দিতে পারেন। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছি মশলাটা। চলুন এবারে জল দিয়ে দিই। আপনাদের অনেকক্ষণ আগেই বলেছি জল দেবো, আর একটু কষিয়ে নিলাম তারপর এবার দিচ্ছি। ঠিক আছে, এই দেখুন দিয়ে দিচ্ছি জলটা আমি পরিমাণ মতো দেবো। এই দেখুন এবার আমি ভালো মতো একটু মিশিয়ে নেব জলটার সাথে এই মশলাটা। দেখুন এবার একটু মশলার জলটা একটু ফুটবে, তারপর আমি কোপ্তাগুলো এক এক করে দিয়ে দেবো। ঠিক আছে, দেখুন কত সুন্দর ফুটছে ঝোলটা। দেখুন খুব সুন্দর মতো ঝোলটা ফুটে গেছে। এবার এক এক করে সবগুলো কোপ্তা দিয়ে দেবো। এই দেখুন দিয়ে দিচ্ছি আমি। এই দেখুন সবগুলো দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখুন দেখুন সবগুলো কোপ্তা দিয়ে দিয়েছি। এবার ভালো মতো নেড়ে নেব। কত সুন্দর লাগছে না দেখতে। এবার 2-3 মিনিট ফুটিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, তারপর নামিয়েও নেব, তাই না? দেখুন রান্নাটা হয়ে গেছে। এবার নামানোর আগ দিয়ে আমি একটু হালকা পরিমাণ সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিলাম। এরপর দেখুন একটু নেড়ে নেব। কত সুন্দর লাগছে না দেখতে কোপ্তাটা। যেমন দেখতে হয়েছে দুর্দান্ত, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। চলুন তাহলে নামিয়ে নিই। দেখুন আমার কোপ্তাটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এঁচোড়ের কোপ্তাটা যেমন দেখছেন সুন্দর হয়েছে, সেরকম খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখুন অবশ্যই আপনারা একদিন এইভাবে এঁচোড়ের কোপ্তা তো বাড়িতে বানাবেনই, আমি বলে দিচ্ছি। খেয়ে আপনারা কমেন্ট করতে বাধ্য হবেন যে দিদি খুব সুন্দর হয়েছে রেসিপিটা। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবেই আমার পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও দিব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাহলে আজ আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।